আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, তাদেরকে নির্বাচনী অযোগ্য বলে ঘোষণা, সংখ্যানুপাতিক ক্রিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আজ রাজাপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত গণসভা সম্মানিত সভাপতি সেনাবাদক হযরত মাওলানা হেদায়েতুল্লাহ ফয়জী সাহেব দামাত বরকাতুহু আলিয়া, প্রধান অতিথি দক্ষিণ বাংলা কৃতি সন্তান আলেম ওলামাদের, হাজারো আলেম ওলামাদের ওস্তাদ সাইদুল মাশায়েখ শায়েখ রহমাতুল্লাহ সুযোগ্য অন্যতম খলিফা, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডেন্টের অন্যতম সদস্য, জাতীয় ওলামা শাইখ আইনগর পরিষদের মহতারাম সভাপতি, আজকে প্রধান আকর্ষণ আল্লামা নূর হুদা ফয়জী পীর আব্দুল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। এত অল্প সময়ে, খুব সময় কম, আপনাদেরকে বোঝানো যাবে না। দুই একটি কথা বলে আমি শেষ করব। 1971 সালের স্বাধীনতার পর থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের জনগণ একার সময় একার নেতা পরিবর্তন করেছে শুধু একটা কারণ, শান্তিতে বসবাস করার জন্য। ঠিক না ঠিক? বারবার নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম মুতাবিক বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলা নিসা। এই আয়াতের অর্থ হলো সব ক্ষেত্রে নারীরা নেতৃত্ব দিবে, নাকি পুরুষরা নেতৃত্ব দিবে? নারীরা নেতৃত্ব দিবে না। আমরা 33-34 বছর পর্যন্ত এই আল্লাহর বদলে নারী নেতৃত্বে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ছাত্রদের মদতে নারী নেতৃত্ব গঠন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। আমরা দেখেছি সোনার বাংলা দেখেছি, রূপার বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, সর্বশেষ ইসলাম বাংলা দেখেছি। কোন বাংলায় মানুষকে শান্তি দিতে পারে না, একমাত্র ইসলাম ছাড়া অন্য কোন বিকল্প শান্তি দিতে পারে না। আগামী দিনে ইসলামী আন্দোলনে সকলকে যোগদান করে শান্তিতে বসবাস